আমরা এখন হামহাম ঝর্ণার দিকে যাচ্ছি, মাত্র 4 কিলোমিটার দূরত্ব। এই ট্রেকিং পাড়ি দিলেই আমরা চলে যেতে পারবো সেই আমাদের কাঙ্ক্ষিত। আমরা এখন রেস্টে আছি, 4 কিলোমিটার জার্নি। এই যে বাইরেরা রেস্টে আছে, হ্যাঁ রেস্ট নিতেছে। আমরা কয় 3 ভাগের 1 ভাগ আইছি, তাই না? 4 কিলোমিটারে 1.5 কিলোমিটার আইছি, তাতেই এই যে সব কাইলে পড়ে রয়েছে। আমার খালিদ ভাইতে পড়ে রয়েছে একদম। হ্যাঁ, এই যে একজন এসে আছে, এরা মেয়েরা বসকে গেছে একদম শেষ হয়ে গেছে ভাই। না আপনি সুন্দরী আছেন আগের মতো, হ্যাঁ সেম। এই যে আমরা সেকেন্ড পেজে আইছি, কত আরো 1 কিলোমিটার আছে, তাই না ভাই? আরো 1 কিলোমিটার। ওই যে মানুষ একদম বয়ে আছে আগে। হ্যাঁ, এই যে ভাই কিছু বলতে পারতেছে না। হ্যাঁ, একদম কি অবস্থা, লাঠি লুটি নিয়ে উঠতে পারতেছে না। হ্যাঁ, আরে এই যে ভাই কই দোকানদার ভাই, ওই 20 লিটার পানি নিয়ে উঠছে। আমরা এমনি উঠতে পারি না। হ্যাঁ, 20 লিটার পানি নিয়ে উঠছে। এখন 3rd স্টেপের দিকে যাচ্ছি। 2য় স্টেপ শেষ, 3 নাম্বার স্টেপ এবং লাস্ট স্টেপের দিকে যাচ্ছে। ওই যে আসতেছে খালিদ ভাই, এই যে ব্লগার ভাই আইছে, ওই যে সবাই চলে এসেছে। আমার খালিদ ভাই কো কামিংসন। আমরা এখন গহীন অরণ্যে যাচ্ছি, গহীন অরণ্যে একদম নিচে চলে যাচ্ছি। এই যে গহীন অরণ্যে যাচ্ছি ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম গহীন। আপনি দেখেন আমাদের 1.5 ঘন্টা এখন আমরা ভাই নিচে নামতে পারতে সাহস পাচ্ছে না ভাই, আর যাইতে যাচ্ছে না ভাই। ওই যে গহীন অরণ্য ভাই, কোথায় যাচ্ছি নিচে আমরাও জানি না, একদম নিচে চলে যাচ্ছি। খালি নিচেই দেখা যাচ্ছে, কিছু তো পাচ্ছি না আমরাও। ওই যে খালি যাচ্ছেই। আর ভাই পিছের রাস্তা কিভাবে যাবে, কিভাবে আসবে, এই যে ভয়ে মানুষ নামতেছে, আর পারতেছে না ভাই, বলে পারতেছে না। আর মশার কামড়ার বাস রে ভাই, রে ভাই। একদম লাস্ট স্টেপে চলে আসছি প্রায়। ওই যে সামনে পানি, আর পিছলি রাস্তাটা পাড়ি দিলেই আমরা চলে। ভাই কই থেকে নামতে আছে, কই কই ওই যে দেখেন, একদম আকাশ থেকে নামতে আছে পাতাল পর্যন্ত, কি পিছলি। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদম প্রায় পানির কাছাকাছি বা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। অবশ্যই যাইতে হবে আরো 1/2 কিলোমিটার। এই আমরা আছি, এই যে ভাই আছে। হ্যাঁ, কি একটা অবস্থা ভাই, তাই না? খুব কঠিন, তাই না পাড়ি দেওয়াটা? পড়ছে কই হোস পড়ে গেছে নাকি? কো হোস কো দেখেন, ওই যে নামাটা কত পড়ে গেছে। ওই যে ওই যে ওই একদম আকাশের উপরে থেকে নামতেছে। এই আকাশের উপর থেকে নামতেছে, পয়রা চিৎপাট আগে যেতেছে। এই যে হোস হোস পড়েন না ভাই, চিৎপাড়ান ভাই, সবাই লাগলে। সীমান্ত ভাই, এ ভাই এই আসতে। আমাদের এই যে ব্লগার ভাই, তিনি ব্লগ শুরু করে দিছে। এই যে ব্লগার, সেই কাঙ্ক্ষিত ব্লগার ভাই। হ্যাঁ, আমি তো ব্লগার না ভাই, আমি একজন ট্রাভেলার মানুষ। এই যে ভাই আইছে, এই যে ভাই। হ্যাঁ, চলে আসে আমাদের লক্ষ্যে। দেখি ভাই, অনেক সুন্দর লাগে। ভাই ঠিক আছে, আপনি
একের ক দুয়ের খ তিনের গ খালিদ ভাই, হ্যাঁ ভাই আপনি এই যে 3 নাম্বার স্টেপ যে পাড়ি দিলেন যাওয়ার সময় আপনার আপনার কিরকম মানে ইটা হইলো আপনার কাছে কেমন মনে হইলো? জীবনের সেরা এক্সপিরিয়েন্স একটা অন্যতম সেরা এক্সপিরিয়েন্স। হ্যাঁ কারণ জলপ্রপাত ভ্রমণ হ্যাঁ আমি যতগুলা মানে এরকম ভ্রমণ আছে আমার হ্যাঁ ট্রেকিং এর মধ্যে সেরা ট্রেকিং অন্যতম সেরা। আর পাহাড়ের উপরে কোনো সময় কয়েল জ্বালাতে দেখছেন? এই যে কয়েল জ্বালে পাহাড়ের উপরে, কয়েলটা কেন জ্বলে? একটা মশা মশা, কি পরিমাণ মশা? প্রচুর মশা, দিন কানা ডিঙ্গানা মশা। রাত কানা মশা এগুলো রাতে চোখে দেখে না দিনে খায় হ্যাঁ এই জন্য এই যে কয়েল, এই যে কয়েল, এই যে মানুষ নাই কিছু নাই, এই যে বাস বাসারের দিনে খায়, এইখানে কয়েল দিয়ে রাখছে, মশার যন্ত্রণায় থাকা যাচ্ছে না। গাইড আছে গাইড 3 নাম্বার স্টেপ পাড়ি দিলাম। জীবনের সেরা এক্সপিরিয়েন্স।